আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই বটগাছ চিহ্নে যদি আপনারা ভোট দিয়ে আমাকে জয় করেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি এই গ্রামে আপনাদের ফ্রিতে মানে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেব। সোমেশ্বর বাবু, এই ইলেকশনে আপনার চিহ্ন হলো বট গাছ। আমার চিহ্ন কি দেখেছিস, খেয়াল করেছিস? মন যাবে উপরে উঠতে হয়। এর আগে যতবার ভোটে দাঁড়িয়েছি ওই এই চিহ্নই পেয়েছি। আমি যা চাই তাই পাই। আর তুই কি পেয়েছিস? কি পেয়েছে? বট গাছ। বট গাছ পেয়েছে। চাচা বট গাছ পেয়েছে। তুই তো হারবি। এর ওই বট গাছে এখন দড়ি ঝুলিয়ে নিজে ঝুলে পড়বি। বট গাছ। এবারে ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? আসলে কি বলতো সোম, এই রায় সাহেবের হাত অনেক লম্বা। তা না হলে প্রত্যেকবার ওই একই চিহ্ন পায় কি করে বলতো? আর তাই হয়তো এতটা উপরে উঠে গেছে। মই যেমন উপরে ওঠায় তুই ততটাই নিচে নামায় সুবুদ্ধি কাকা। আমার প্রতীক চিহ্ন হলো বট গাছ। বট গাছ কি করে? কত জীব জন্তু পশু পাখি তাতে আশ্রয় নেয়। কত সাধারণ মানুষ ঝড়ঝাপটায় তার তলে আশ্রয় নেয়। এই লড়াই শুধু আমার একার লড়াই নয়। এই লড়াই শুধু আমার সাথে রায় সাহেবের নয়। এই লড়াই আমার পরিবারের নয়। এই লড়াই হলো ভুবনপুরের লড়াই। এই লড়াই হলো ভুবনপুরের প্রত্যেকটা মানুষের জন্য লড়াই। আমার একটাই চাওয়া, আমি যেন সেই ভুবনপুরের প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের জন্য কিছু করতে পারি, বাস। ভোট দিন। ভুবনপুরের সমস্ত মানুষকে জানাই, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিবারের মতো এবারও প্রার্থী হয়েছে শ্রী পার্থসারথী রায় মহাশয়, যাকে আপনারা রায় সাহেব হিসাবে বেশি করে চেনেন। আর এই রায় সাহেব সম্পর্কে আপনাদের কাছে নতুন করে বলার মতো কিছু নেই, কারণ তিনি সুখে দুঃখে আপদে বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আগামী দিনেও যে তিনি দাঁড়াবেন এই নিয়েও আপনাদের মনে কারো কোনো সন্দেহ নেই। তাই ভুবনপুরের সমস্ত মানুষকে বলছি, মা, ভাই, বন্ধু বোনেদেরকে অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা মই চিহ্নে দিয়ে রায় সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই রায় সাহেব আমাদের জন্য এত কিছু করে যে ঋণের বাঁধনে বেঁধেছে, সেই বাঁধন থেকে মুক্ত হতে আপনাদের মূল্যবান ভোটটা রায় সাহেবকে দিতেই হবে। টাকা রায় সাহেব পাঠিয়েছে
ভোটটা কিন্তু মই চিহ্নে পড়বে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আর এখান থেকে 2%। কেন 2% কেন দেবো? আরে তুমি যে টাকা পেলে আর যার জন্য পাবে তাকে কিছু দেবে না, এটা কেমন করে হয়? এটা ভুবনপুরের নিয়ম, বুঝেছো? ভোটটা মই মই দেবো। চিহ্নে। বন্ধুগণ, সামনেই ভুবনপুরে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে আপনাদের সব মানে আমাদের সমুদায়কে ভোট কার্ড চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনারা মনে রাখবেন, দরকারে অদরকারে আপদে বিপদে আপনারা সবসময় কিন্তু কাছে পাবেন সমুদায়কে। তাই আবারও বলছি, ভোট কার্ড চিহ্নে ভোট দিন। এই ভোট কার্ড চিহ্নে ভোট দিন। দেখুন, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তবেই আমাকে ভোট দেবেন, নাহলে না। আমার নাম সোমেশ্বর দত্ত। আমি এই ভুবনপুর গ্রামের বাসিন্দা, আপনাদের মতনই। এই ভুবনপুর আমার মাটি, এই ভুবনপুর আমার গ্রাম, এই ভুবনপুরে আমার জন্ম। আমি রাজনীতি খুব ভালো জানি না, হয়তো বুঝিও না, কিন্তু এই ভুবনপুরকে চিনি, রন্ধে রন্ধে চিনি। এই ভুবনপুর আমার মাটি, এই মাটিকে আমি চিনি। দেখুন দেখুন, আমি জানি এই ভুবনপুরে সব থেকে বেশি কি দরকার, আপনাদের সাধারণ মানুষদের কি দরকার, আমাদের কি দরকার। আর আমি এও খুব ভালো মতো জানি, আমি জানি যে সারাদিন হাড়ভাঙা খাটুনির পরে, দুবেলা দুমুঠো খাওয়ার পরে সেইটুকু অর্থ জমে না চিকিৎসা করানোর মতো। আর চিকিৎসা করতে গেলেই অর্থের প্রয়োজন। কিন্তু আপনারা আপনারা যদি আমাকে ভোটে জয়ী করেন, এই 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 বটগাছ চিহ্নে, এই বটগাছ চিহ্নে যদি আপনারা ভোট দিয়ে আমাকে জয়ী করেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি এই গ্রামে আপনাদের ফ্রিতে মানে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেব। আর এই গ্রামে একটি হসপিটাল খুলে দেব, যেখানে আপনারা চিকিৎসা করাতে পারবেন। বিনামূল্যে চিকিৎসা তুই করবি? বিনামূল্যে চিকিৎসা? আরে কাকা, বুঝতে পারছেন নাকি? আরে বাবু, ঘরে বউ তো ডাক্তার, তাহলে ফ্রিতে চিকিৎসা। ডাক্তারবাবু? হ্যাঁ, ডাক্তারবাবু, বৌদি। ডাক্তারবাবু চিকিৎসা করবে? দেখুন, আপনারা খুব ভালো মতো জানেন, আপনারা ভালো মতো জানেন যে আমি কোনো কথা দিলে সে কথা রাখি। এবার আপনারা বিচার করবেন যে আপনারা আমাকে ভোট দেবেন কি দেবেন না, সমস্ত আপনাদের সিদ্ধান্ত। ধন্যবাদ। আচ্ছা, সমুদায়কে ভোট দেবে। ভোট কার্ড চিহ্নে হ্যাঁ। দুইটা সমস্ত হয়ে গেছে? হ্যাঁ, সব হয়ে গেছে। মনে তো হয় না। কি বলছিস, সব হয়ে গেছে? না, তাহলে চল কোথায়? চল না।